चला एक ऐसी नज़्म कहूँ जो लफ्ज़ कहूँ वो हो जाए। मैं दिल लिखूँ तू दिल थामे, मैं गुम लिखूँ वो खो जाए। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ধানবাদ যাওয়ার উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 4:30 আর আমরা ঘুম ঘুম চোখে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর হাওড়া থেকে আমাদের ট্রেন ছাড়বে। তো এই তো এখন আমরা আছি হাওড়া ব্রিজে, আর কিছুক্ষণের মধ্যে হাওড়া স্টেশনে ঢুকবো। তো আমি হাওড়া স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন হচ্ছে 6:45, বাট এখানে এসে দেখি আর একটা বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই বন্দে ভারতটা আমাদের নয়। আমাদের বন্দে ভারতের কালারটা হচ্ছে রেড কালার। তো এইটা হচ্ছে আমাদের বন্দে ভারত, যেটা হচ্ছে 6:45 ছাড়বে। তো গাইস আমরা এখন C5-এ যাচ্ছি, মানে C5 খুঁজছি, C5 কামরা। তো এটা হচ্ছে C10। তো এখনো আমাদের অনেক দূর হাঁটতে হবে। এই তো আমি উঠে পড়েছি বন্দে ভারতে। তো হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমি ফার্স্ট জার্নি করছি বন্দে ভারতে, তাই আমি আমাদের ট্রেনটাকেও দেখাচ্ছি। তো আমাদের সামনেই, মানে সিটের সামনেই একটা টেবিল রয়েছে, যেখানটাতে নিউজ পেপার আমাদের দিয়েছিল। তো ওই নিউজ পেপারটা পড়ছিলাম, আর বটলও দিয়েছিল সাথে। তো এই যে আমার সুন্দরী দিদি আর আমার মাকে কোনার সিট দিয়েছি, যে আমরা অনেক ভিডিও তুলবো। আর এখানে পা রাখারও জায়গা রয়েছে। আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছিল, ছোলার ডাল, আলুর দম আর একটা মিষ্টি। তারপর দিয়েছিল হচ্ছে পাটিসাপটা। প্রথমে আমি চার্জারের ফ্ল্যাগের জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না, তো তারপর দেখলাম সিটের নিচেই রয়েছে চার্জারের ফ্ল্যাগ। এই ট্রেনটা মাত্র দুটো স্টেশন দাঁড়াবে, একটা হচ্ছে দুর্গাপুর আর আসানসোল। তো এই যে দুর্গাপুরে আমরা ঢুকেছি, তো এখন দুর্গাপুরের স্টেশনটা দাঁড়াবে। তো এই তো আমরা ধানবাদ স্টেশনে নেমে গেছি। আমাদের জন্য বাস ভাড়া করা হয়েছিল, মানে আমাদের যারা পিকনিকে এসেছিল তাদের সবার জন্য বাস ভাড়া করা হয়েছিল। তো আমরা এখন বাসে উঠে গেছি। তো বাসে করে আমরা হোটেলের দিকে যাব। গাইস আমি এখন হোটেলে চলে এসেছি, আর এখন আমি একটু শোবো। কারণ হচ্ছে আমি আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আমার মা বলছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, বাট এখন গিয়ে বাইরে গিয়ে দেখি আমরা যাদের সাথে পিকনিক করতে এসেছি মোট 70 জন, তাদের মধ্যে হাফ জনের রেডি হয়নি। লাঞ্চ করে তারপর আমরা ঘুরতে যাব। তো তাই জন্য আমি শীতের কাপড়ও, মানে যেটা সোয়েটার হয় সেটাও আমি পরিনি, কারণ এখানে একটু গরমই আছে ধানবাদে। মানে একটু সন্ধ্যের দিয়ে খুব মানে ঠান্ডা পড়ে, বাট সকালবেলায় ঠিক আছে, মানে কলকাতার থেকে একটু কম আছে, বাট ওকে হয়ে যাবে। সো যাই হোক, তো আমি এখন রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটু ঘুমাবো, ঘুমিয়ে দেন খাবো, লাঞ্চ করে তারপর আবার যাব। তো আমার দিদি ওখানে রেডি হচ্ছে, আর আমি এখানে শুয়ে গেছি। আমার ভালো লাগছে না শরীরটা। আমাদের মানে আমাদের যে রুমটা আছে সেই রুমের আমি রুম ট্যুর দিচ্ছি, ঠিক আছে? সো দাঁড়াও, ছোটোখাটোর মধ্যে রুম ট্যুর। ওয়েলকাম ডোর, তারপর হচ্ছে এখানটা হচ্ছে টয়লেট, হচ্ছে ঢুকে বেড আছে, ঢুকেই হচ্ছে বেড। তারপর হচ্ছে কি বলে আয়না, মিরর আছে, আয়না আছে। তো আয়নাটা দেখো কি অবস্থা, মানে আমাদেরকে একটা রুমে ঢুকিয়ে দিয়েছিল। ওই রুমটা বেশ সুন্দর ছিল, কিন্তু ওই রুমে অন্য কিছু ছিল আর একটা, তো আমাদের ওটা ভালো লাগেনি। তো তাই জন্য আমরা অবজেকশান জানিয়েছি। তো তারপর আমাদেরকে এই রুমটায় দিয়েছে। তো এই রুমটা বড় আছে, আর এখানে হচ্ছে বসার মতন কিছু একটা দিয়েছে, এখানে একটু বসতে পারবো। আর এখানটা হচ্ছে রাস্তার পুরো ধারেই দিয়েছে আমাদের যে রুমটা। তো এখান থেকে সব গাড়ি ঘোড়া দেখতে পারবো। ছিল হলো আমার রুম ট্যুর। আর কি বলবো গাইস, আমরা তাড়াতাড়ি লাঞ্চ করেই বেরিয়ে পড়েছি। আর আমার লাঞ্চের ভিডিওটা নেওয়া হয়নি, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। তো তাই জন্য আমি রুমে চার্জ দিচ্ছিলাম ফোনটাকে। তো গাইস আমরা এসেছি এখন উসরি ফলসে। এখানে অনেক ঘোড়ার গাড়ি আছে। তো আমার মা বলছে ঘোড়ার গাড়ি চড়তে আমাকে। আমি বলি না মা, শোনো আমি এখন ঘোড়ার গাড়ি চড়বো না, আমার বরকে ঘোড়ার গাড়ি করে আনবে।
চড়টা আমার আগে চড় মারবে মনে হয়। ঘোড়ার গাড়ি চড়ছে বলে আমার মা বলছে আমাকেও চড়াবে ঘোড়ার গাড়ি, কোনো মানে হয়? দেখতেই পাচ্ছ কত লোক উশ্রী ফলসে। এখানে আমি কি করে ছবি তুলবো আমি সেটাই ভাবছিলাম। আমার এখানে কোথাও ছবি তোলার জায়গা খুঁজে পাচ্ছি না আমি গাইস। সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল, মনে হচ্ছিল এখানে স্নান করি, বাট স্নান করা যাবে না, শীতকাল ছিল যেহেতু। আমরা পাহাড়ে উঠছি, হাঁটতে পারছি না বাবা। তো গাইস আমরা এখন ফলস দেখে চলে এসেছি, তো এখন আমরা যাচ্ছি আর একটা নতুন জায়গায়। তো চলো কোথায় যাই তোমরাও দেখতে পাবে, আমিও দেখতে পাবো, কারণ আমি জানি না। আসলে আমরা সেই দিন আর কোথাও যেতে পারলাম না, যেহেতু সূর্য মামার বাড়িতে চলে গেছে, অন্ধকার হয়ে গেছে, তো তাই জন্য আমরা আমাদের হোটেলে ফিরে এসেছিলাম। তো গাইস আমরা এখন আমাদের হোটেলে ঢুকে গেছি, এখন আমার কাছে চাবি আছে, আমি এখন চাবিটা খুলব। তারপর আমরা চা আর পকোড়া খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা সকলে এনাদের নাচ দেখে খুব এন্টারটেন হচ্ছিলাম, আর খুব সুন্দর এনারা ডান্স করে। সাথে কিন্তু গানও হয়েছিল। রাতে আমরা ডিনারে খেয়ে নিয়েছিলাম হচ্ছে রুটি আর মাংস, ভাতও ছিল কিন্তু আমরা খাইনি। শীতকালের রাতে ভাত না খেয়ে রুটি খাওয়াই উচিত। তো আমরা তাড়াতাড়ি সেদিন ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু তাড়াতাড়ি সকালে উঠতে হবে। তো এই তো ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি আর সাথে 3টে ডিম। আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। তো আজকের আমরা ওই দুটো জায়গায় যাব, মানে 3টে জায়গায় যাওয়ার কথা আছে। যদি সবাই মানে অনেকজন মিলে এসেছে যেহেতু পিকনিকে, সবাই আস্তে আস্তে একটু দেরি হয়ে যায় মানে ঘোরার স্পট থেকে। তো তাই জন্য আমরা মোটামুটি 2টো স্পট ঘুরবো, আর 3টে ভগবান যদি ভালো করে তাহলে 3টে ঘুরতে পারবো। তো চলো, এখন আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, 7:30 দিয়ে আমাদের বাস ছাড়বে। তো চলো বাসে যাওয়া যাক। এই তো আমরা চলে এসেছি বিনোদ বিহারী মোহনা পার্কে। গাইস এখানটায় আর একটা ফলস আছে, তো দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে উপর থেকে, দেখতে পাচ্ছ গাইস কি সুন্দর না ফলসটা। মাই গড, এখানে অনেক টেকা সেলফি হবে। কি সুন্দর দেখো। তো গাইস আমরা ফলস দেখে এখন চলে যাচ্ছি হচ্ছে বাসে। তো এই তো এখন আমরা ফলস দেখে চলে যাচ্ছি আর একটা নতুন জায়গায়, ডেস্টিনেশন হলো রাম মন্দির। তো চলো গাইস এখন আমরা এসেছি রাম মন্দির। এখনো কাজ চলছে মন্দিরে, শ্রী শ্রী রামরাজ মন্দির লেখা আছে উপরে। তো ভিতরটা খুব সুন্দর ছিল মন্দিরটায়, আর এখানে বেশি নন বেঙ্গলিরাই পুজো দিতে আসে, আমি দেখলাম না খুব একটা বেঙ্গলিদের। তো আমরা এখন মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম, এখন আমরা যাচ্ছি আবার বাসে। তো এখন আমরা খেয়ে নিচ্ছি আইসক্রিম, চকলেট। আমাকে একটা হলেই হলো, কর্নাটো চকলেট ওসব কোনো ম্যাটার করে না ব্রো, আই এম গরিব। তো গাইস দেখো এটা কি গ্রাম, প্রত্যন্ত এলাকা। লাইট পোস্ট আছে কিন্তু লাইটের ব্যবস্থা নেই গাইস এখানে। এরপর চলে যাচ্ছি আমরা আর একটা নতুন জায়গায়। এইটা হচ্ছে আমার বেস্ট লেগেছে সব থেকে, মানে সব কটা জায়গার থেকে এই জায়গাটা আমার সব থেকে বেস্ট লেগেছে। মানে খুব সুন্দর মানে হরিদ্বার ফিলস দিচ্ছিল আমার, মানে ঋষিকেশ লাগছিল অনেকটা। আমরা আবার একটা পাহাড় দেখতে চলে এসেছি, সব জায়গায় খালি পাহাড়ই আর পাহাড়, আর ভালো লাগছে না, বাড়ি যেতে চাই আমি, বাড়ি যাবো।
মুঝে ঘর জানা। এত সুন্দর দৃশ্য জানি আমি দেখতে পাবো না, এক বছর পর দেখতে পাবো, বাট আমি আমার বাড়িটাকে মিস করছি। কাশ আমি আমার বাড়িটাকে সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরতে পারতাম। আমার এখানে একটা ব্রিজ ছিল, তো ব্রিজটায় দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি। এত সুন্দর হাওয়া আসছিল ওই জায়গাটা দিয়ে, মানে খুব সুন্দর। মানে ঘুরতে না আসলে না আমরা প্রকৃতিটাকে, নেচারটাকে আমরা বুঝতেই পারবো না। মানে এত সুন্দর মনোরম দৃশ্য। বছরে একবার ঘুরতে যাওয়া উচিত মনটাকে মানে ভালো রাখার জন্য। বছরে না হোক 2 বছর অন্তর অন্তর তো যাওয়া উচিত, যেটা আমার মনে হয়। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের বাসে। আবার কি সুন্দর না পিছনটা লাগছে। এখান থেকে আমি 3টি পুতুল কিনে নিয়েছি। তো এই তো এখন আমরা বাসে করে চলে যাচ্ছি হোটেলের দিকে। এই তো হোটেলে এসে লাঞ্চ করলাম। তো গাইস এখন আমাদের রুমটা ছেড়ে দিতে হবে। একটা রুম, ভালো থেকো। এক রাত থাকলাম তোমার সাথে। এখন বাজে 6টা, মানে 6টা বলছে, এখন বাজে 5টা। তো 6টা দিয়ে আমাদের ট্রেন, তো তাই জন্য আমরা বাসে উঠে যাচ্ছি, আমাদের স্টেশনে ছেড়ে দেবে। এই তো আমরা স্টেশনে চলে এসেছি, ট্রেনে উঠে গেছি। আমার এত মাথা যন্ত্রণা করছে, যেহেতু আমাদের ঠিকঠাক করে ঘুম হয়নি, তো আমার খুব মাথা যন্ত্রণা করছে। মাথা যন্ত্রণার একটাই ওষুধ আমার যা মনে হয় চা। তো আবার চা খেয়ে নিলাম। এইদিকে আমাদের পিকনিকের টিমরা আবার মেতে উঠেছে। আমাদের পিকনিকের টিম থেকেই একজন সিঙ্গার রয়েছে, তিনি অসাধারণ গান গায়। আর গানে সবাই আরো মেতে উঠেছে, সাথে আমরাও মেতে উঠলাম। আমাদের ট্রেন থামবে, তো এখন 9টা বেজে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই 9টা বেজে যাবে। তো তাই জন্য আমি সব রেডি করছি সব কিছু আমরা, কারণ এখন নামতে হবে। এই তো আমরা নেমে পড়েছি। এখন আমরা হাওড়া ব্রিজ হয়ে চলে যাচ্ছি আমাদের বাড়ি, সেই একঘেয়েমি জীবন কাটাতে। তো আমরা এখন বাড়িতে চলে এসেছি। তো আমাদের ওখান থেকেই দিয়ে দিয়েছিল বিরিয়ানি রাতের ডিনারের জন্য। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।